মকর সংক্রান্তিতে বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের চিতই পিঠা। তো এই চিতই পিঠাটা কিভাবে বানালাম তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। তো আজ আমি পিঠার রেসিপিটা শেয়ার করব। তো এই পিঠার রেসিপিটা দারুণ স্বাদের হয় কিন্তু। তো বন্ধুরা দেখতে থাকুন আজকের আমার পিঠার রেসিপি। আর পিঠার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা এই রেসিপিটি করার জন্য কি কি লাগছে একবার দেখে নিন। তো আমি প্রথমেই এই রেসিপিটি করার জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চালটা ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু আতপ চালটা তুলে আমি একটু জলটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু এটা চালের গুঁড়ো করব এজন্য একটু জলটা ঝরিয়ে নিয়েছি। তো জলটা আমার ঝরিয়ে নেওয়া হয়েছে। এই দেখুন, এবার আমি মিক্সচারে চালটা দিয়ে দেব। অল্প অল্প চাল দিয়ে আমি মিক্সচারে এই চালটাকে গুঁড়ো করব। তো বাজারের গুঁড়ো চাল দিয়েও হয় পিঠা, তো আমি বাজারের গুঁড়ো চাল দিয়ে খুব বেশি একটা করি না, বাড়িতেই এই চালের গুঁড়োটা করে পিঠা করি। আপনারা আগে পরেও দেখেছেন আমার পিঠার রেসিপি, সব জায়গায় কিন্তু আমি এইভাবেই পিঠার রেসিপি করেছি, বাড়িতে চালের গুঁড়ো করে। তো এই দেখুন চালের গুঁড়োটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো বাড়িতে চালের গুঁড়া করলে কিন্তু অনেকটা সুবিধা। আর এই দেখুন এখানে আমি জলটা গরম করে নিয়েছিলাম। তো আঙ্গুল দিয়ে একটু দেখে দিলাম যে কেমন গরম। তো আঙ্গুল দিয়ে দেখে নিলাম যে জলটা খুব বেশি, আঙ্গুলটা গরম নিতে হবে। তো গরম জল নিয়ে নিলাম। এবার এই জলের ভিতর আমি অল্প অল্প গুঁড়ো দেব। তো বন্ধুরা জলটা কিন্তু আপনারা পরেও নিতে পারেন, আমি একটু মাপ বুঝেই কিন্তু জলটা নিয়েছি। তো আপনারা গুঁড়ো নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়েও এটাকে ব্যাটারটাকে বানিয়ে নিতে পারেন। তো আমি তো আগে জল দিয়ে নিয়েছি তারপরে গুঁড়ো দিচ্ছি। এই দেখুন অল্প অল্প গুঁড়ো দেবো আর একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। এই দেখুন এক এক করে মিশিয়ে নিতে হবে, একবারে কতকটা গুঁড়ো দেবো না, অল্প অল্প গুঁড়ো দেবো আর এভাবে করে একটু মিশিয়ে নিব। এই দেখুন বাকি আরও ছিল চালের গুঁড়া, তো অল্প অল্প দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় ডেলা পাকা না থাকে আর ভালোভাবে যাতে মিশে যায়। এই যে শেষেও আমি আর এক বাটি দিয়ে দিলাম। তো মোটামুটি দিয়ে দেওয়া হলো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রেসিপিতে একটু লবণ তো লাগবেই, একটু লবণ না হলে কিন্তু স্বাদটা ঠিকঠাক, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে না। তো লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে দেওয়ার পরে একটা চামচ নিয়ে নিলাম। তো চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন। আর এই দেখুন এটা লোহার ছাঁচ। তো এই ছাঁচটাকে আমি এই দেখুন 350 টাকা দিয়ে এই ছাঁচটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম, নতুন ছাঁচ কিন্তু এটা। তো আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম যে নতুন ছাঁচ দিয়ে তো আজকের পিঠার রেসিপিটা হবে। তো আমি একটু পরিষ্কার করে নিলাম ছাঁচটা ভালোভাবে ধুয়ে। তো এবার একটু জলটা ঝরানোর জন্য এভাবে একটু ভুট করে রেখে দিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তো জলটাও ঝরে গেল। তারপরে জল ঝরে যাওয়ার পর আমি ছাঁচটাকে আবার একটু উনুনের পরে দিয়ে দিলাম গ্যাসে। আর গ্যাসটাকে কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর উপর থেকে আমি একটু তেল দিয়ে এভাবে একটু মুছে দিচ্ছি তেলটাকে। দেখুন তো ভালোভাবে গরম করে এবার আমি এই পিঠের ব্যাটারটা আমি এই ছাঁচের ভিতর দিয়ে দেব এক এক করে সমস্ত। এই যে পিঠার এটা কি বলে, চোখ, অনেকে চোখ বলে, তো এই পিঠার সমস্ত চোখগুলো কিন্তু আমি বন্ধ করে দিলাম পিঠার এই গোলা দিয়ে। দেখুন তো কিছুক্ষণ ঢাকা রাখার পর ঢাকনাটা তুলে নিলাম। ও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর দেখতেও কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেও গেছে। দেখুন এই পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা কষ্টের দরকার নেই। এই দেখুন অল্প কষ্টেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আর খুব সহজেই কিন্তু এই পিঠাটা হয়ে যায়। এই দেখুন তো এক এক করে আমি এই পিঠাগুলো এভাবে ঢাকা দিব আর এক এক করে ভেজে নিব। তো এই দেখুন বন্ধুরা তো আবার একটু উল্টে দিলাম আর এই দেখুন এক এক করে আমি এই একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি পিঠাগুলোকে একটু এভাবে উল্টে ভেজে নিচ্ছি। এই দেখুন পিঠাগুলো কিন্তু এক এক করে ভেজে নেওয়ার পর এই দেখুন আপনাদের সঙ্গে কিছুটা পিঠা শেয়ার করলাম কেমন হয়েছে পিঠাগুলো। আর বাকি যে ব্যাটার ছিল বাকি ব্যাটারটা দিয়েও আমি পিঠাগুলোকে এক এক করে ভেজে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন আর এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে দিন
আর এই দেখুন এখানে আমি দুধ গরম করতে দিয়েছিলাম, দুধটাও গরম হয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এই দেখুন এলাচের মুখটা কিন্তু, সব এলাচের মুখটা কিন্তু এভাবে ফাটিয়ে দিয়েছি। তো এলাচের মুখটা ফাটিয়ে দিলে স্বাদটা কিন্তু এলাচ থেকে বেশ একটা দারুণ একটা গন্ধ ছড়ায়, সেটাই কিন্তু পিঠাতে আরও ভালো লাগে খেতে বন্ধুরা। তো এইভাবে এলাচের মুখটা ফাটিয়ে দেওয়ার পর এবার আমি বাকি যে পিঠাগুলো ছিল আর একবার একটু শেয়ার করে দিলাম যে এত সুন্দর হচ্ছে পিঠাগুলো। তা আমারও কিন্তু খুব ভালো লাগছে পিঠাগুলো ভাজতে। এরকম ফুলে গেলে কার না ভালো লাগে পিঠা ভাজতে। পিঠা ভাজার সময় যদি ঠিকঠাক পিঠা না হয় তখন কিন্তু বন্ধুরা রাগ ধরে, আমার তো খুবই রাগ ধরে যদি ঠিকঠাক পিঠা না হয়, মনটাও খারাপ হয়ে যায়। তো এবার পিঠা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই লোহার ছাঁচ, বিশেষ করে এই ছাঁচে পিঠাগুলো সবসময় ভালোই হয়। এই দেখুন। তো আর এদিকে আমি দুধটাকে কিন্তু এই তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। এই দেখুন সমস্ত পিঠাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে। আর একবার একটু দেখে দিলাম আপনাদের। আর এই যে দুধটাকে জ্বালিয়ে এবার আমি এই দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এবার আমি এক এক করে এই গরম থাকতে থাকতে এই গরম পিঠাগুলো আমি জ্বালিয়ে রাখা দুধের ভিতর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তো জ্বালিয়ে রাখা দুধের ভিতর দিয়ে আমি একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পিঠাগুলো ভালোভাবে দুধের ভিতর ভেজে। তো এই দেখুন। তো আর এই যে বাকি যে শেষের যে পিঠাগুলো, এই দেখুন শেষের যে পিঠাগুলো, এই পিঠাগুলো আমি দুধের ভিতর দেব না। তো এই পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু সর্বশেষ পিঠা। তো এই পিঠাটাকে এবার একটু আগলা করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে ভিতরটা। তো আর একটু মনে হয় হলে ভালো হবে, ওই জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আর একটু জ্বালিয়ে নিলাম, আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো। তো এক এক করে নামিয়ে নিলাম। এই দেখুন এবার এই পিঠা কিন্তু, এই যে গরম গরম পিঠা আর নলের গুড়, ও বন্ধুরা দারুণ টেস্টি হবে কিন্তু এই গুড় দিয়ে খেতে। তো এই গুড়টা আমি কিনেছিলাম, এখানে 500 গ্রাম আছে। এই দেখুন। তো দারুণ টেস্ট কিন্তু এই গুড় দিয়ে পিঠা খেতে। তো এই গুড় দিয়ে পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু অবশ্যই এই গুড় দিয়ে কার কার এই পিঠা খেতে ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। দুধে ভেজানো পিঠার থেকেও যেন আমার কাছে এই পিঠা এইভাবে খেতে যেন অনেক ভালো লাগে। তো আমি এই পিঠাটা এভাবে খেয়েছিলাম। আর ওদিকে তো ওই পিঠাটা জাল হচ্ছে, তো হোক। আর এদিকে গরম গরম এই শেষের এই পিঠাটা একটু খেয়ে নিতে হবে বন্ধুরা। এত কষ্টের পরে একটু না খেয়ে নিলে তো হবে না। এই দেখুন এই পিঠা এই গুড়ের ভিতর দিয়ে আমি কিন্তু একটা খেয়ে নিলাম অলরেডি, আর বাড়ির সবাইকেও দিলাম। আর এদিকে দেখুন এই যে দুধটা জ্বালিয়ে ভালোভাবে পিঠাটাই কিন্তু জ্বালিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এই গুড় ব্যবহার করতে হবে। আগে কিন্তু গুড়টা ব্যবহার করা যাবে না। তো আগে গুড়টা ব্যবহার করলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে আর ঠিকমতো পিঠাটা গলবেও না। তো ওই জন্য কিন্তু আমি গুড়টা একদম সর্বশেষেই দিলাম। আর পিঠাটা বেশ ভালোভাবে গলেও গেছে। তারপরে কিন্তু আমি এই খেজুরের পাটালি গুড়টা আমি দিয়ে দিলাম। তো গুড়টা দিয়ে আমি এভাবে একটু বড় বড় করে গুড়টা দিয়েছি, যেহেতু ওখানে তো গরম পেলে গুড়টা গলেই যাবে। তো ওই জন্য অত আর ভাঙতে যায়নি, ওভাবেই দিয়ে দিয়েছি। দেখুন গুড়টা কিন্তু অলরেডি এই গরম পেয়ে গলতে শুরু করেছে। দেখুন অনেকটা কিন্তু গুড়টা গলে গিয়েছে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, দুধ আর গুড়ের কালার, দারুণ একটা কালার হয়েছে বন্ধুরা। কালারটাই দেখে মনে হচ্ছে ও এখনই খাই পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো এই দেখুন আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে পিঠাগুলোর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো দুধে ভিজিয়েও এভাবে করা যায়, আর অনেকে নারকেল দিয়েও এই পিঠাটা জাল দেয়। তো নারকেল দিয়ে এক স্বাদ আর দুধ দিয়ে এক স্বাদ, দুটো দুই রকম স্বাদ। এই দেখুন। তো আমি একটা বাটিতে এই পিঠাগুলোকে একটু সার্ভ করে দেখিয়ে দেবো আপনাদের কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আর খুব টেস্টিও কিন্তু হয়েছে পিঠাগুলো, দারুণ টেস্টির পিঠা। তো এই মকর সংক্রান্তিতে অবশ্যই কিন্তু আপনারা বানাবেন এই পিঠা। আর আমি তো অলরেডি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার এই পিঠাটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় বা